আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাশফিক আহমেদ ভূঁইয়া। আমি সহকারী অধ্যাপক সার্জিক্যাল গ্যাস্ট্রোএন্টারোলজি। আমার চেম্বার ইডেন মাল্টিকেয়ার হসপিটাল, আবাহনী মাঠের উল্টা দিকে, ৭ মসজিদ রোড। আজকে আমরা একটা টপিকস নিয়ে কথা বলবো যেটা খুবই নেগলেক্টেড, যে বাচ্চাদের ইআরসিপি, যেটা আমাদের দেশে খুব কম সেন্টারেই হয় এবং আমার জানা মতে আমাদের সেন্টার ছাড়া কোথাও হয় না। যে হচ্ছে এই যে আজকে আমরা এই বাচ্চাটার আমরা ইআরসিপি করেছি। এই বাচ্চাটার জন্ডিস হয়েছিল পিত্তনালীতে পাথরের জন্য, এবং বাচ্চাটার পিত্তথলিতেও পাথর। সো আমরা মুখ দিয়ে এন্ডোস্কোপির একটা বিশেষ পদ্ধতি ইআরসিপির মাধ্যমে আমরা তার আজকে এই পাথরগুলো সবগুলো অপসারণ করেছি এবং তার ওখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবং এই বাচ্চার মা সেও আছেন, একটু আগে আমাদের প্রসিডিউর হয়েছে এবং এই প্রসিডিউরটা একটা এক্সপার্ট হ্যান্ডে অনেক সেফ। আমরা ৪,০০০-এরও বেশি ইআরসিপি করেছি। এই ইদানিং হচ্ছে আমাদের বিশেষ যন্ত্রপাতির মাধ্যমে আমরা বাচ্চাদেরও ইআরসিপি করতেছি এবং আপনারা নির্ভয়ে এই ধরনের রোগ হলে আমরা জানি যে বাংলাদেশে অনেক ধরনের কুসংস্কার আছে, যে জন্ডিস হলেই মারা তার বাচ্চাকে ঝাড়ানোর জন্য নিয়ে যায়, কবিরাজের কাছে নিয়ে যায়। আমার ধারণা আপনারা রেজিস্টার্ড চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন এবং অত্যাধুনিক সব ধরনের চিকিৎসাই এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। আপনি কি কিছু বলতে চান ওর ব্যাপারে? বলেন যে কি হয়েছিল ওর, যে চোখ হলুদ হয়েছিল? ও হঠাৎ অনেক বমি, ওরকম তো এতটুকু বয়সে ওর কোনো কাশ, জ্বর, ঠান্ডা, পেট ব্যথা কিচ্ছু ছিল না। হঠাৎ ওর পেটে ব্যথা আর বমি শুরু হয়েছে। আর খাবার দাবার চোখ হলুদ ছিল? হ্যাঁ, চোখ হালকা হলুদ ছিল আর দুর্বল। তখন বমি করতে করতে তখন ওইখানে আমি শরীয়তপুর থেকে আসছি, ওইখান থেকে ডাক্তার দেখাইছি, ওর ইঞ্জেকশন দিছে, স্যালাইন দিছে, পরীক্ষা নিরীক্ষা করছে, ধরা পড়ছে যে পিত্ততে পাথর। পিত্তনালীতে পাথর? পিত্তনালীতে না, আগে পিত্ততে পাথরটা দেখছি। হ্যাঁ, আল্ট্রাসাউন্ড দর্শক মণ্ডলী আমরা জানি যে জন্ডিস যখন হয়, জন্ডিসের একটা কারণ হচ্ছে পিত্তনালীর পাথর, যেটা পিত্তথলির পাথর থেকে অনেক সময় নালীতে চলে আসে। এবং এটার সবচেয়ে বড় রোগীরা বলে যে পেট ব্যথা, বমি হওয়া এবং তার চোখ হলুদ হয়ে যাওয়া। এই সাধারণত এই ৩টা কমপ্লেইন এই বাচ্চাটার যেরকম আছে, এই সাধারণত এই ধরনের সিম্পটম নিয়ে এই ধরনের আর অনেক দুর্বল থাকে, ওর ভিতরে এবং সে ভিতরে অনেক যেটা দুর্বল হয়ে হইছে। পড়ে এবং জ্বর আসে, অনেক জ্বর আসে, ব্যথা হয় অনেক বেশি। জি। তারপরে এখানে আসার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়ে যে পিত্তনালীতেও পাথর, পিত্তথলিতেও পাথর। আমরা ইআরসিপির মাধ্যমে তার আজকে নালীর সব পাথর সরিয়ে দিই এবং একটা স্ট্যান্ড করে দিই। এখন পিত্তথলি অপারেশন করলে পেশেন্ট ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার।